আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। গত ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ছুটির দিন দুপুরবেলা পরিবারের সবার পছন্দের আয়োজন করেছিলাম। আর সেই সাথে কিন্তু জানিয়েও রেখেছিলাম যে বিকেলেও মেয়েদের পছন্দের নাস্তার আয়োজন থাকছে। কারণ ছুটির দিন বলে কথা, দুপুরে সবার পছন্দের মেনু থাকবে আর বিকেলের নাস্তায় থাকবে না, সেটা তো হতে পারে না। তো বিকেলের সেই আয়োজন নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আজকে বিকেলে নাস্তার জন্য আমি ঝাল চিকেন ফ্রাইয়ের আয়োজন করছি, সেই সাথে থাকবে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিছু আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে চিকেন ফ্রাই করার জন্য মুরগির মাংসের টুকরোগুলোকে আগেই আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এর মধ্যে 4 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে মুরগির মাংসের টুকরোগুলোকে এক সাইডে রেখেছি। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যে আলুর টুকরোগুলো রেখেছিলাম এর মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই সঙ্গে ঝাল টেস্টের জন্য দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, সেই সঙ্গে 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে আলুর টুকরোগুলোর সঙ্গে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আলুর টুকরোর গায়ে লবণ মরিচ আর কর্নফ্লাওয়ার কোটিংটা খুব ভালোভাবে হয়। তো আলুগুলোকে কর্নফ্লাওয়ার কোটিং করা হয়ে গেছে। আর এই যে মুরগির মাংসের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মুরগির মাংসের টুকরোর গায়ে কর্নফ্লাওয়ার কোটিংটা খুব ভালো করে হয়। আর এতে করে ভাজার পর চিকেন ফ্রাইগুলো খেতে খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু আমি ঝাল চিকেন ফ্রাই করছি, তাই মুরগির মাংসের মধ্যে কিন্তু একটু বেশি করেই লাল মরিচের গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ঝাল টেস্টের জন্য। এই তো মুরগির মাংসের টুকরোগুলোকেও মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি। তো তেলটা মিডিয়াম গরম হওয়ার পরেই এর মধ্যে চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হলেই কিন্তু মুরগির মাংসের টুকরোগুলো দিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে মুরগির মাংসের টুকরোগুলো বাইরে থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এ তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের টুকরোগুলো চারপাশে একদম সোনালি রঙের হয়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো তেল থেকে উঠিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভেজে নেব। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন একই তেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো আলুর টুকরো একবারেই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু এখন একদম ফুল ফ্লেমে আছে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা ফুল ফ্লেমেই রাখতে হয়, তা নয়তো দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো নেতিয়ে যায়, মুচমুচে হয় না। আর ফুল ফ্লেমে ভাজলে ভাজার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে বেশ মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ভাবটা থাকে। এই যে বিকেলের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঝাল চিকেন ফ্রাই আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। এখন পরিবেশন করার পালা। সবার জন্য প্লেট নিয়ে নিয়েছি, সবার প্লেটেই চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করে দেব। মেয়েরা তো আজকে দ্বিগুণ খুশি, কারণ দুপুরেও তাদের পছন্দের আয়োজন ছিল, সেই সঙ্গে বিকেলের নাস্তায়ও তাদের দুজনেরই পছন্দের আয়োজন থাকছে। মাইশা অবশ্য ফ্রেঞ্চ ফ্রাইটা খুব একটা পছন্দ করে না, ও শুধু চিকেন ফ্রাই খাবে। তবে আমার ছোটো মেয়ে মানহা ও টমেটো সস দিয়ে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে। তো মেয়েদের প্লেটে 2 পিস করে চিকেন ফ্রাই দিচ্ছি, আর আমি আর ওর বাবা 1 পিস করেই খাবো। সেই হিসেব করেই চিকেন ফ্রাই ভাজা হয়েছে। এই তো সবার প্লেটেই বিকেলের নাস্তা পরিবেশন করা হয়ে গেছে। এখন সবাই একসঙ্গে বসে বিকেলের নাস্তা করে নেওয়ার পালা। তারপর গরম গরম চাও খাওয়া হবে। এই ছিল ছুটির দিন বিকেলের নাস্তার আয়োজন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।